এতগুলো মানুষ আসছে কোথা থেকে? সেই জান্নাত থেকে আসছে। কোন জান্নাত? হযরত আদম আলাইহিস সালামকে যে জান্নাতে আল্লাহ বানিয়েছিলেন সেই জান্নাতটার নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের একটি ময়দান আছে যার নাম আলামে আরওয়া। বিরাট বড় ময়দান। সেখানে আল্লাহ আদমকে বানিয়ে আদমের পিঠে হাত রাখলেন, আর একই টাইমে সমস্ত আত্মাগুলোকে জমা করে নিলেন, যতগুলি কিয়ামত পর্যন্ত আসবে। ওই জন্যে ওটাকে আলামে আরওয়া বলা হয়, আত্মা জগৎ। সেখান থেকে প্রতিদিন একটা দুটা আসতে রয়েছে। এইভাবে মায়ের পেটে আসবে। এটা হলো আলামে আজসাম, মায়ের পেট। তারপরে আলামে দুনিয়া। এখন আমরা রয়েছি দুনিয়ার পেটে। এরপরে আমরা যাব দুনিয়া ছেড়ে কবরে। তার নাম দেওয়া হয়েছে আলামে বারজাখ। কবর যেদিন শেষ হয়ে যাবে আবার চলে যাব কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান যেদিন শেষ হবে সেদিন আমাদের ঠিকানা হবে জান্নাত কিংবা জাহান্নাম। এই মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা খেয়ে যাও, যেখানে খাওয়ার ব্যবস্থা আছে চলে যাও। মাদ্রাসার ছাত্ররা যাও, চলে যাও। আজকে আমার গলা বসে গেল, এখন মাইক ভালো লাগে। এই মাইকটা আইসক্রিম বেচতে বলিবে না, ফালতু আপনারা জালসাই নিয়েছেন। যারা আইসক্রিম বেচছে বলবে না, কেন জালসাইদের মাইক নিলেন গো? ছি 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 ছি। আপনি এদিকে বসেন তো, মাইক মানে চেহারা দেখবো মাঝে মাঝে। জীবনেও মাইক চালায় নেই, আর ওকে মাইক দিয়ে দিয়েছে আজকে। এক্ষুনি গলা বসে গেল। এখন সারা বছর আছে আমার। মা বোনেরা ধৈর্য ধরেন। তো এই জগতের মধ্যে কবর একটা জগৎ, কবর একটা জগৎ। একদিন আত্মা জগৎ শুরু হয়েছিল, একদিন আত্মা শেষ হয়ে যাবে। একদিন মায়ের পেটে একটা দুটা করে বাচ্চা আসতে শুরু হয়েছিল, একদিন সেটাও শেষ হয়ে যাবে। আবার একদিন পৃথিবীতে একটা মানুষকে দিয়ে আবার শুরু হয়েছে, একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। আবার কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, হিসাব নিকাশ বিচার যখন হয়ে যাবে তখন কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। কোনো মানুষ আর কিয়ামতের মাঠে থাকবে না। এবার জান্নাতের জীবন শুরু হবে আর জাহান্নামের জীবন শুরু হবে। আবাদান আবাদা চলবে, আর ফিরে আসা যাবে না। খুব সুন্দর লাগছে এবার আপনাদের মন। দর্শনটা মাত্র 5 মিনিট বলবো, এটা ফিলোসফি বলছি, কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে। দেখো আমি এগুলো ভালোবাসি না, বহুত কষ্টের ওপরে বায়ান করছি। এই তুই বস, বস ওখানে বস, নাহলে থাবড়াবো তোকে, বস ইডিয়েট। তোর 14 গোষ্ঠীকে ফোন করছিস আমার সামনে, এইভাবে ফোন করলে বায়ান করা যায়? পেছনে চলে যা। তো আমার দিকে একটু মনোযোগ দেন। মনোযোগটা কি? আমাদের যে জায়গাটা হলো কবর, ওখানে সবাইকে কিছুদিন থাকতে হবে। কবরের আর একটা নাম দেয়া হলো আলামে বারজাখ। আলামে বারজাখ কেন বলা হলো
তার মানে হচ্ছে হিন্দু ভাইদের কবর হয় না, বর্গীদের পুঁতে দেয়, কাউকে লম্বা করে পুঁতে, কাউকে সমাধি হয়, কারো আর কিছু হয়, নাস্তিকেরা টেঙ্গে দেয়, আর কেউ কপিনে পচিয়ে দেয়। সারা পৃথিবীতে লাশকে নিয়ে নানা রকম করে। তাহলে ওদের সওয়াল জবাব কখন হবে? বলছে মরার পরেই স্থানটা যেখানেই যাক, কাউকে যদি হাঙ্গরে গোটা গিলে দেয় তো ওর প্রশ্ন ওই হাঙ্গরের পেটে হবে। আবার হিন্দু ভাইদের লাশকে যখন রাখা হয় চিতাতে পোড়ানোর জন্য শ্মশানে, তো ওর প্রশ্ন ওখানেই হবে। অর্থাৎ মরার পরে পরে প্রশ্নের সম্মুখীন হতে হবে, হতে হবে, হতে হবে, হতে হবে। শুধু মুসলমান নয়, যে কোনো জাতি হোক, সবাইকেই তিনটে প্রশ্ন করা হবে। এটা হলো কবর। যেদিন তুমি ডাক দেবে মরে, তোমার শীতল কলে ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে অগো কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয়তমা প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম। ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। আর ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল, কাটেনি যাদের ছাড়া। ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন ভবে, একা একই যাব বিদায় কালে। পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ
কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। মা আমার, বোন আমার, কবরের আর একটা নাম দিয়েছেন দার্শনিকেরা, দারুল ইমতিহান। ও আমার বন্ধু, দারুল ইমতিহান মানে পরীক্ষার ঘর। 5 বছর বাঁচেন, 10 বছর বাঁচেন, 20 বছর বাঁচেন, 50 বছরের হায়াত, 100 বছর বাঁচেন, ওভার সেঞ্চুরি বাঁচেন। বিশ্বনবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহুম মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। নবীজি বলছেন, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারে, কবরে মাইয়াতকে শুইয়ে দেয়া হয়। ও আমার বেটি, ওরে আমার বেটির দল, বৌমায়ের দল, আমার বোনের দল, আপনারা তো দেখেন নাই লাশকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। কবি জসিমউদ্দিন বলছেন, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নয় চোখের জলে। লাশটাকে শুইয়ে দেয়া হলো, দাফন হয়ে গেল। মানুষ যখন বাড়ির দিকে ফিরে যায়, আল্লাহর নবী বলছেন, ওই মুর্দা ব্যক্তি কবর থেকে বুঝতে পারে আমার আত্মীয় স্বজন আমাকে দাফন করেছে, এবং তাদের পায়ের জুতোর শব্দটা শুনতে পায়। এই ধ্যানে যখন থাকে, আতাহু মালাকানে, তখন 2 জন ফেরেশতা এসে মুর্দাটাকে বসায়। বসানোর পর বলে, ধ্যান ছাড়ো, এখন তুমি বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে। বন্ধু, মুমিন মুমিনার দল, আমি গভীর রাত্রে আপনাদেরকে গল্প শোনাইনি, আমি রামায়ণ মহাভারত বলছি না, যা বলছি তা ঘটবে, যা বলছি তা ঘটবে, ঘটবেই ঘটবেই। একটু সাবধান হয়ে যায়। জি, ইমিগ্রেশন চেক 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 চলে, একটু পরে বলছি। আজকে সেই ছোট্ট ঘরটার নাম কবর। আপনি 20 তলার মালিক হন, ডানলপের গদিতে শোন আর এসি গাড়িতে ধরেন, একদিন মাটির ওপরে আপনাকে নিথর দেহ শুইয়ে দেয়া হবে। এর নাম হলো কবর। জি, এর নাম কবর। আমাদের কবর বলে স্মরণই হয় না, কবর বলে স্মরণই হয় না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাফুন্নাল জাহিম
সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। একটা উদাহরণ দিব। এই উদাহরণটা এত চমক হবে, গোটা একটা সূরা ঢুকে যাবে এর ভিতরে। তাকাসুস সূরাটার জন্য আর দ্বিতীয় কোনো উদাহরণ দিতে হবে না। এই মিসালটা একটু মন দিয়ে শোনেন। আপনার এই গ্রামের নাম রহমতপুর। এই রহমতপুরের একটা ছেলে বিন্দল স্কুলে চাকরি করে। ক কিলোমিটার রাস্তা এখান থেকে বিন্দল? 10 কিলোমিটার রাস্তা। প্রতিদিন সকালে বাইক নিয়ে যায় আর প্রতিদিন বিকালে বাইক নিয়ে আসে। এই রাস্তার মাঝে সরকার গোটা রোডটাকে কেটে দিয়েছে, 30 ফুট খাল করেছে। ওখানে একটা মজবুত ব্রিজ হবে। ধ্যান দিয়ে শুনবেন, খুব মনোযোগ উদাহরণটা। তো যখন রোডটাকে কেটে দিয়েছে, নিচের ঢালাইগুলো হয়েছে আর এই রকম ভাবে ফার্স্টে রডগুলো বেরিয়ে আছে, এই পর্যন্ত কাজ হয়েছে। আর মানুষ যাবে এর জন্যে সাইড একটা রাস্তা করে দিয়েছে। টোটো, বাস, ট্রাক সব চলছে ওইদিকে। এটা 3 মাস হয়ে গেছে খাল করা, রোড কেটে। তাহলে 3 মাস যদি খাল করা হয়, ওই ছেলে স্কুল মাস্টার ও কবার দেখলো? 3 মাসে কদিন হয়? আর 90 দিনে যদি 2 বার করে দেখে তো কবার দেখা হবে? 180 বার দেখলো। স্কুল যেছে তখন দেখছে খাল, ফিরছে তখন দেখছে খাল, যাচ্ছে আসছে আর খালটা দেখতে পেয়েছে। ওর চোখে ওঠা 120 বার দেখেছে। কিন্তু বন্ধুরে, হঠাৎ ভাটলের জালসে শুনতে গেছে 3 বন্ধুতে সাইকেল নিয়ে, বাইক নিয়ে। তারপরে জালসা যখন রাত্রি 1:30টায় শেষ হয়ে গেছে, ঘোর অন্ধকার, আমাবস্যা রাত্রি, একই বাইকে 3 জন বন্ধু চেপে আছে আর 3 জনই স্কুল মাস্টার। কিন্তু যার হাতে হ্যান্ডেল সে বিন্দলের মাস্টার। 3 জনে গল্প শুরু করেছে ভাটল থেকে। তুই কত টাকা করলি, আর তোর বউটা কেমন, তোর শ্বশুর বাড়ি কেমন, তুই কত টাকা ব্যাংকে জমালি, শহরে কোথা কোথা জায়গা কিনলি। এত গভীর আলোচনায় চলে গেছে। একজনের পর একজন বলছে, আমি এটা করলাম, ওটা করলাম, ফ্ল্যাট নিলাম, আমি অমুক জায়গায় জায়গা কিনেছি, জমি কিনেছি, আমার শ্বশুর বাড়ি ভালো। এই মাল আর বিবি আর মাল আর বাড়ি ঘরের গল্প এত গভীর ভিতরে চলে গেছে, ওই খালটা 3 জনই ভুলে গেছে। আর একবারে খালে এসে দুপ করে হঠাৎ পড়েছে। বাইকটা একদিকে পড়লো আর পাঁজরের হাড়ের ভিতর দিয়ে 3টে করে রড ঢোকে, 3 জনই লটকে পড়ে গেল। রাত 12টায় 3টে আর কেউ নাই তাদেরকে বাঁচাবে। ওই অবস্থায় তারা একে অপরকে দেখছে যে আমরা বিপদগামী হয়েছি, কিন্তু কেউ নাই উদ্ধার করা। এই অবস্থাতেই তারা মারা গেল। কে ওদেরকে ভোলালো? খালটা কে ভোলালো? মালের প্রাচুর্য। এবার আল্লাহ কি বলছেন, আয়াত কটা মিলিয়ে দি। মা আমার, বোন আমার, বেটি আমার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বিশ্ব মানুষরে মালের প্রাচুর্য
ধন সম্পদ জমি জায়গা ছেলে পিলে বেটি বেটা নাতি পোতা বিবি সম্পত্তি তোমাকে কবরের খালকে ভুলিয়ে দিয়েছি, ওটা তুমি ভুলে রয়েছ। অথচ কত তুমি দেখেছ ওই খালটা, ভেবে দেখো। একবার দাদাকে রাখতে গিয়ে দেখেছ, একবার মাকে রাখতে গিয়ে দেখেছ, একবার সন্তানকে রাখতে গিয়ে দেখেছ। রাত্রিবেলায় বিছানায় শুয়ে খালি একবার অঙ্ক করবেন যে জীবনে কতগুলি মানুষকে দাফন করলাম আর কতজনকে কবরে রেখে এলাম। দেখা যাবে আমার জীবনে আমি 200-র উপরে মানুষকে কবরের মাটিতে শুইয়ে দিলাম, তারা কবরে চলে গেল এবং মাটির সঙ্গে মিশে গেল। তারপরও আমি আমার কবরের চিন্তা করছি না। হঠাৎ একদিন এমন ঘটনা হবে, আজরাইল নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেবে, সেদিন আমার আক্কেল খুলবে। আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, সেই দিন তুদের বুঝে আসবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি তোদের বুঝে আসবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোদের ইয়াকিন হয়ে যাবে। লাতারাবুন্নাল জাহিন, কবরের আযাবকে দুই চোখে তোরা দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, নিজের চোখে যখন আযাব দেখবি তখন তোদের বুঝে আসবি। কি হলো? আমাকে পড়তে দেন, পড়তে দেন, বসে। তো তখন তোদের বুঝে আসবে, এখন তোদের বুঝে আসছে না। যেদিন তোরা কবরে শুবি সেদিন তোদের চোখ খুলে যাবে, কিন্তু কোনো লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না। কথা বুঝাতে পারলাম? উঠিয়েন না মা বোনেরা, বসেন। আর আমি ভিজছি, আপনারাও ভিজেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেন। এর থেকে কবরের আযাবকে একবার চিন্তা করেন। কবরের আযাব চিন্তা করলে আর উঠার ইচ্ছা হবে না, যে সত্যিই তো এটা তো সে আযাব নয়। আল্লাহ যদি আজকের ভিজাকে জারিয়া করে মাফ করে দেন তো মাফ করে দেবে। বিশ্বনবী বলছেন, তুমি সালাম দাও মানুষকে, আফসুস সালাম, সালামের ছড়াছড়ি করো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মোহব্বত বাড়বে। ওই নবীজি বলছেন, যখন তুমি মসজিদে যাবে তখন তুমি সালাম দেবে, কিন্তু উত্তরের অপেক্ষা করবে না। সালাম দিয়ে বলবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই বলে তুমি ঢুকে যাও মসজিদে সালাম দিয়ে। এখানে আপনার উত্তরের অপেক্ষা করা যাবে না। বিশ্বনবী বলছেন, এরপরে যদি তুমি গোরস্থানে যাও, গোরস্থানেও তোমার সালাম রয়েছে। সালাম 3 জায়গায় মানুষ মুসলমানকে সালাম দেবে। 2 নম্বরে হলো মসজিদে সালাম দেবে এবং গোরস্থানে সালাম দেবে। কিন্তু মসজিদ আর গোরস্থানে উত্তরের অপেক্ষা করা যাবে না। যখন তুমি গোরস্থানে সালাম দেবে তখন কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। বিশ্বনবী বলছেন, কবরের কাছে সালামটা সালাম থাকে না, দোয়াতে পরিণত হয়ে যায়। পৃথিবীতেও তো দোয়াতে পরিণত হয়ে যায়। কবরবাসীকে জীবিত বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে, হে কবরবাসী, তোমাদের ওপরে আল্লাহর শান্তি তো বর্ষিত হোক। আর কি হোক?
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদের মাফ করুন এবং আমাদেরও মাফ করে দেন। ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, হে কবরবাসী তোমরা আগে এসেছো, আমরা পেছনে পেছনে একই জায়গাতে আসছি। আবার শুরু হলো, আল্লাহর পরীক্ষা চলছে। একবারে ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ খুব বেশি টাইম আপনাদের কাছে নিব না, অল্প টাইমেই ছেড়ে দিব। আর মানসিক চঞ্চল হবেন না। আর মা বোনেরা যারা যাওয়ার নিয়ত করছেন, গেটে চাদর থাকবে, চাদরে কিছু দিয়ে চলে যাবেন, চাদর ওখানে রেডি রাখেন। তো আমরাও পেছনে আসব। বীরভূমে একটা গোরস্থানে বোর্ডে লেখা আছে, কোন জায়গা বলবো না, বীরভূমের গোরস্থান একদম ন্যাশনাল হাই রোডের পাশে, এদের তিনটি কথা লেখা আছে। হে পথিক, তুমি আমাদের জন্য দোয়া করে যাও। 2 নম্বরে লেখা আছে, হে পথিক, আজকে তুমি যেখানে গতকাল আমরা ছিলাম ওখানে, হে পথিক, আর আজ আমরা যেখানে আগামীকাল তুমি আসবে সেখানে। কবরবাসী বলছে, হে পথিক, হে জীবিত, তোমরা আজকে যেখানে আছো গতকাল আমরা ওখানে ছিলাম, আজকে আমরা যেখানে আছি আগামী কাল তোমরা সেখানে আসবে, অতএব আমাদের জন্য কিছু দোয়া করে যাও। বিশ্বনবীর ঘরে আম্মা জান আয়েশার কাছে একটা ইহুদি মেয়ে আসলেন। ইয়া উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, কিছু আমাকে ভিক্ষা দেন। আম্মা জান আয়েশা মেয়েটাকে স্বল্প কিছু 2টি খেজুর দিলেন, আর ওই খেজুর 2টি নিয়ে মেয়েটি বললেন, আল্লাহ যেন আম্মা জান আয়েশা আপনাকে কবরের আযাব থেকে পানাহা দান করেন। এই কথাটা শোনার পর আম্মা জান আয়েশা বলছেন যে দয়ার নবী যখন বাড়িতে আসলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব কোনোদিন মিথ্যা নয়। আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি খেয়াল করে দেখেছি, নিবিড়ভাবে সূক্ষ্ম কান দিয়ে নবীজি বাড়িতে যতগুলি নামাজ পড়েছেন, প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমরাও নফলে, ফরজে, সুন্নতে, ওয়াজিবে যত নামাজ পড়ি আমরাও আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। জি বলো। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। আমরা মুমিন মানুষ, বিধায় যার কাছে যা আছে মাদ্রাসাকে কিছু দেন। গেট খোলা আছে, আমি সমাপনী দিচ্ছি, আপনারা যার কাছে যা আছে মাদ্রাসায় কিছু দেন, আল্লাহর রাস্তায় কিছু দেন, যার কাছে যা আছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আমাদেরকে আবার কোনোদিন হয়তো সুযোগ এনে দেবে।